থেকে আপনি ইউটিউবে কিভাবে কাজ করবেন। দেখেন ভাই, শুরু থেকে একটা ব্যক্তি কখনোই কলাম ইউটিউবে কাজ করতে গেলে এই ইউটিউবারে ভিডিও দেখে, ওই ইউটিউবারে ভিডিও দেখে, দেখে 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 কিন্তু তারা সঠিকভাবে কাজ সিলেক্ট করতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি কোন কাজটা করতে ভালোবাসেন, আপনি কোন কাজটা করতে ভালোবাসেন, মানুষের হাসাতে ভালোবাসেন, শিক্ষণীয় বিষয় দিতে ভালোবাসেন, নাকি অন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের দিতে, মানে আমি যেরকম বলতেছি উপস্থাপনা করতেছি এটা দিতে ভালোবাসেন। যে কোনো একটা সাইড ডিপেন্ড করুন, যে কোনো একটা সাইড নিয়ে আপনি কাজ করুন, দেখবেন আপনি সাকসেস হতে পারবেন। ইউটিউবে অনেকেই মাসের মাস মাস দিনের পর দিন কাজ করে যাচ্ছে, কিন্তু ইউটিউবে সাকসেস হতে পারতেছে না। কিন্তু কারণটা কি জানেন? কারণ একটাই, যে আপনি একই টাইমে একই সময় ভিডিও কখনো আপলোড করতে পারতেছেন না। যখন একই টাইমে একই সময় ভিডিও আপলোড করতে না পারায়, তখন অ্যালগোরিদম সিস্টেম আপনার ভিডিওগুলো ওই টাইমের দর্শকের কাছে কখনোই যায় না, যার কারণে আপনার চ্যানেলে ভিউজ ডাউন যাবে। তাই অবশ্যই একটা কথা মনে রাখবেন, শুরুতে কাজ করতে হলে আগে পারফেক্টের পিছনে না ধরে আপনার আগে ধরুন আপনার কাজের উপর। যখন কাজটা দেখবেন কি ভালোভাবে হচ্ছে, সুন্দরভাবে উপস্থাপনা করতে পারতেছেন, দর্শকদের ভালো করে দেখাতে পারতেছেন, তখনই দেখবেন কি যে আপনার চ্যানেলে দর্শক অটোমেটিকভাবে চলে আসতেছে। তাই অন্য দিক চিন্তা ভাবনা, অন্য সাইডের চিন্তা ভাবনা, আমাদের যখন আমরা একটা জিনিস বলি তখন হচ্ছে যে এইসব চিন্তা ভাবনা ঢুকে যায়। তো ওই চিন্তা ভাবনা আমাকে বাদ দিয়ে দেবেন। ওই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি যখন যে কাজটা করতেছেন, এখন মনে করেন ইউটিউবে কাজ করতেছেন, তাহলে ইউটিউবের কাজ পরিপূর্ণভাবে করবেন। কারণ ইউটিউবে একটা কথাই মনে রাখবেন যে ইউটিউবে কখনো কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কারণ ইউটিউবে আপনি যে প্রতিনিয়ত কাজ করতে পারেন, তাহলে আপনার কলাম ইনকামের সোর্স আসবে। দেখুন অনেকে প্রথমে আপনাকে অনেকে খারাপ কথা বলবে যে আপনার দ্বারা ইউটিউবে হবে না, আপনার দ্বারা ইউটিউবে দ্বারা সম্ভব না, ইউটিউব করতে গেলে আপনাকে দর্শকে পাগল বলবে, মানুষই পাগল বলবে। এটা ভুল ধারণা ভাই। ইউটিউবে দেখেন করতে গেলে আপনার দর্শকে আপনার থেকে বিনোদন পাচ্ছে, লাস্টে কি হচ্ছে, ওই বিনোদনের কারণে আপনার যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক পাচ্ছে, আর একটা ভিডিও র্যাঙ্ক পাওয়ার কারণে আপনাকে দর্শক চিনতেছে, আর আপনার প্রত্যেকটা ভিডিও তারা দেখতেছে, আর প্রত্যেকটা ভিডিও দেখার কারণে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম হচ্ছে। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব যখন পূরণ হয়ে যাচ্ছে, তখন আপনি অবশ্যই মনিটাইজেশন অন করতে পারতেছেন। আর মনিটাইজেশন অন করার কারণে আপনি ইনকামও করতে পারতেছেন। তাই অবশ্যই শুরু থেকে একটা কথাই মনে রাখবেন যে ইনকাম করতে হলে, ইউটিউব থেকে ইনকাম করতে হলে আপনার চিন্তা শক্তিকে ঠিক রেখে আপনি প্রতিনিয়ত কাজ করবেন। কে কি বলল, কে কি করলো, সেইটা বড় বিষয় না। কোন ভিডিওটা কোন দর্শকটা বা কোন ইউটিউবার এইভাবে কথা বলতেছে, ওইভাবে কথা বলতেছে, সেইটা এবার ডিপেন্ড করবেন না। আপনি করবেন আপনার মতো। কারণ ইউটিউব চাই যে নতুন কিছু কোয়ালিটি পার আমার সাথে যুক্ত হোক। ইউটিউব চাই নতুন কোয়ালিটি। যখন আপনার নতুন কোয়ালিটি আপনার ইউটিউবে যখন যুক্ত হবে, তখনই দেখবেন কি যে ইউটিউবের দর্শকগুলো বা বাইরের অন্য সাইডের দর্শকগুলো আপনার ভিডিও দেখার জন্য হুড়হুড় করে আসতেছে। হুড়মুড় মানে, মনে করেন যে আপনি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করছেন, ইউটিউবের সাথে আপনি অন্য সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন, আপলোড করলেই পারে ওই জায়গার থেকে দর্শকগুলো দেখে আপনার ভিডিওটা ভালো লাগছে, তখন আপনার ভিডিও দেখার জন্য ওরা ইউটিউবে সার্চ করবে। আর ইউটিউবে সার্চ করলে তখন তো আপনার দর্শক তো অটোমেটিক চলে আসতেছে। তাই আপনি একটা কাজ করবেন, যে আগে দর্শকদের মন বোঝার চেষ্টা করে আপনি প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করুন। এর সাথে কি করবেন, আরও কাজ করবেন কি, যে প্রতিনিয়ত যে ভিডিও লং ভিডিও আপলোড করবেন, তার সাথে প্রতিনিয়ত যে একটা শর্ট ভিডিও যদি আপলোড করেন, তাহলে আপনার লং ভিডিওর জন্য শর্ট ভিডিও একটা প্লাস পয়েন্ট আসতেছে। মানে আপনার শর্ট ভিডিও অল্প সময়ের ভিতরে হাজার দর্শকের কাছে পৌঁছা যায় কলাম। যখন অল্প সময়ের ভিতর হাজার দর্শকের কাছে পৌঁছা যায়, তখন তারা আপনার ভিডিওগুলো দেখে। আর আপনার ভিডিওগুলো দেখার কারণে আপনার চ্যানেলের নাম দেখে ওরা করে কি, ওই ভিডিওগুলো দেখার জন্য আপনার ইউটিউবে এসে আপনার নামটা সার্চ করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়, আপনার লং ভিডিও তারা দেখে। বা
ওইরকম না করে অনেকেই দেখে করে থাকে কি, আপনার ওই জায়গায় সাবস্ক্রাইব করে দেয়, আপনার লং ভিডিওগুলো তাদের চ্যানেলে চলে যায়। যখন চলে যায় তারা এখন আপনার ভিডিওটা দেখে, ওয়াচ টাইম আছে। তা ওইরকমও যদি না পারেন তাহলে একটা কাজ করবেন শুরু থেকে, যে এই চিন্তা ভাবনা যে ক্যামেরার দিকে ফোকাস দেবেন না। স্পিকার নাই, অনেকেরই স্পিকার নাই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যে কোয়ালিটির ভিডিওটা করতে চাচ্ছেন, বাইরে থেকে মনে করেন যে শ্যুট করে আনবেন, দরকার হলে বাইরে থেকে শ্যুট করে আনুন। বাইরে থেকে শ্যুট করে আনিয়ে দেখা যাচ্ছে ভয়েস আবার দিতে লজ্জা শরম লাগতেছে না, আপনি তখন কি ভয়েস ওভারটা করতে পারেন। যখন ভয়েস ওভারটা দিতে পারেন তখন দেখবেন কি আপনার চ্যানেলে আপনার যখন ভয়েস ওভারটা দিতে পারেন তখন দেখবেন কি আপনার লজ্জা শরম কিছুই থাকবে না। আপনি দর্শকের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারতেছেন, ভালো করে বলতে পারতেছেন। আর দর্শকের সামনে যখন একটা তথ্য নিয়ে ভালোভাবে বলতে পারেন, ভালোভাবে দেখাতে পারেন, তখন দেখবেন কি আপনার দর্শক অটোমেটিক আপনার চ্যানেলে চলে আসতেছে। অটোমেটিক কি? অটোমেটিক হচ্ছে যে মনে করেন যখন আপনার ভিডিওটা দেখতেছে ভালো লাগতেছে, তারপরেও আপনার দর্শক চলে আসতেছে। একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের বেশি সময় লাগে না। আমাদের একটা ভিডিও তৈরি করতে সর্বোচ্চ হলেও 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই 15 মিনিটটাই আপনি একটু মন দিয়ে ভিডিও তৈরি করবেন। এই 15 মিনিটটা একটা মন দিয়ে ভিডিও করবেন, যে এই 15 মিনিটে আপনি দর্শকদের এই শিক্ষা দিতে চাচ্ছেন, এই বিনোদন দিতে চাচ্ছেন, এইরকম যে মন দিয়ে 10 মিনিটে ভিডিও একটা তৈরি করুন। প্রতিনিয়ত যদি আপনি 10 মিনিটে একটা ভিডিও দিতে পারেন, তাহলে অবশ্যই 10 মিনিট ভিডিওর কারণে আপনার ওয়াচ টাইমে আসতেছে, ভিউজ আসতেছে। আপনি এরকমও কাজ করতে পারেন।